আজ আমরা যে লেবু বাগানটি দেখছি এর শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণ কিছু বীজ আর এক মুঠো মাটি দিয়ে। আমাদের জীবনটাও ঠিক এই বাগানটার মতোই। আমরা যখন কোনো নতুন স্বপ্ন দেখি বা কোনো কাজ শুরু করি তখন আমাদের মনে অনেক সংশয় থাকে। লেবুর ছোট এই চারাটা যখন মাটিতে লাগানো হয় সে জানে না সামনে কত ঝড় বৃষ্টি আসবে, কিন্তু সে কেবল একটাই কাজ জানে, তা হলো মাটির গভীরে নিজের শিকড় ছড়িয়ে দেওয়া। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে তখন ভেঙে পড়লে চলবে না। মনে রাখবেন, গাছের বৃদ্ধি যেমন সবসময় চোখে দেখা যায় না, তেমনি আপনার পরিশ্রমের ফলও হয়তো কালকেই পাবেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে নিজেকে তৈরি করেন, একদিন আপনার সাফল্যের সুবাসও এই লেবু ফুলের মতো চারদিকে ছড়িয়ে পড়বে। একটা লেবু গাছে ফল আসার আগে তাকে অনেক রোদ সহ্য করতে হয়, মালিকে ধৈর্য ধরে জল দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়। অনেক সময় আমরা কোনো কাজ শুরু করে খুব দ্রুত রেজাল্ট চাই। আমরা ভুলে যাই যে প্রকৃতির প্রতিটি জিনিসের নিজস্ব একটা সময় আছে। সময়ের আগে আপনি চাইলেও গাছ আপনাকে ফল দেবে না। জীবনেও অনেক সময় এমন মনে হতে পারে যে আমি তো অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না কেন। আসলে প্রকৃতি তখন আপনাকে ভেতর থেকে তৈরি করছে। লেবুর টক ভাবটা যেমন সময়ের সাথে সাথে সতেজতায় পরিণত হয়, আপনার আজকের কষ্টগুলো একদিন অভিজ্ঞতায় পরিণত হবে। তাই হাল ছাড়বেন না, শুধু নিজের যত্ন নিন আর নিজের কাজটা ঠিকভাবে করে যান। লেবু গাছের একটা বৈশিষ্ট্য দেখেছেন? এতে যেমন সুন্দর ফল আছে, তেমনি আছে ধারালো কাঁটা। জীবনটাও ঠিক তাই। এখানে সাফল্য যেমন আছে, তেমনি চারদিকে সমালোচনা বা বাধার কাঁটাও আছে। লেবু গাছ তার ফলকে রক্ষা করার জন্যই কাঁটা ধারণ করে। আমাদের চারপাশের নেতিবাচক কথাগুলোকেও আমরা চাইলে আমাদের নিরাপত্তার ঢাল বানিয়ে নিতে পারি। লোকে কি বলছে সেদিকে নজর না দিয়ে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকুন। লেবুর খোসাটা কিন্তু তিতকুটে হয়, কিন্তু তার ভেতরটা রসে ভরপুর। মানুষের কথাবার্তা বা পরিস্থিতির উপরিভাগটা তিতা মনে হলেও আপনার ভেতরটা যেন সবসময় এই লেবুর মতো সতেজ আর প্রাণবন্ত থাকে। অবশেষে যখন বাগান ফলে ভরে ওঠে তখন আগের সব কষ্ট সার্থক মনে হয়। আমাদের এই ভিডিওটি শুধু একটা বাগান দেখানোর জন্য নয়, বরং আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। লেবু যেমন আমাদের শরীরের ক্লান্তি দূর করে আমাদের রিফ্রেশ করে, তেমনি আপনার ভালো কাজগুলো সমাজের উপকার করবে। আজকের এই যান্ত্রিক জীবনে আমরা যদি নিজেদের মনের কোণে ছোট্ট একটা বাগান তৈরি করতে পারি, সেটা হতে পারে কোনো শখের কাজ বা পরোপকার, তাহলে দেখবেন জীবনটা কত সুন্দর। ভিডিওটি দেখতে দেখতে নিজের মনের কাছে একবার প্রশ্ন করুন তো, আপনি কি আজ আপনার স্বপ্নের বাগানে জল দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তবে আজ থেকেই শুরু করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির সাথে থাকুন। ধন্যবাদ।